এই ডগের হঠাৎ করে কি হয়ে গেল? ডগি, কি হয়েছে? ও, এত বড় বাদুড় আমি আজ পর্যন্ত দেখিনি। আমার তো এটা বাদর না, এলিয়েনের মতো লাগছে। এত বড় বাদর কি কখনো হয় নাকি? এগুলো তো বেদার শহরের দিকেই যাচ্ছে। এই এই, আমাকেও নিয়ে যাও। দাঁড়াও। শ্বশুর বাড়ি যাচ্ছেন তাহলে? হ্যাঁ, আমি এখনই আমার মজাদার গান গেয়ে এই বাদুর ভাগিয়ে দিচ্ছি। গান পরে গাও নানা জান, এখন পালাও পালাও আর পালাও। তোমরা সবাই এভাবে পালাচ্ছ কেন? শহরে বড় বড় বাদুর হামলা করেছে। দয়া করে আমাদেরকে বাঁচান। চামচিকা, বড় বড় চামচিকার কথা বলছো? আমার নাম লাড্ডু সিং তো এমনিতেই ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে কোন চামচিকা আমাকে রাতে ভয় দেখাতে পারে না। আর এটা তো দিন। আসতে দাও, আসতে দাও। আরে ভাই, আমি তো মজা করছিলাম। বাঁচাও, কেউ বাঁচাও। আরে বাঁচাও। শিবা, লাড্ডু সিং স্যার, উপরে। শিবা, শিবা বাঁচাও। আমার শিবা এসে পড়েছে, আমার শিবা এসে পড়েছে। ছেড়ে দিন বাদুরজি, এরপরে আমি কখনো আপনাকে চ্যালেঞ্জ করব না। ছেড়ে দিন। থ্যাংক ইউ শিবা, তুমি সঠিক সময় মতো যদি না আসতে, আমি তো বাদুরের হাতে আজে মারা পড়তাম আর ব্যাটম্যান হয়ে যেতাম। চিন্তা চতুরিয়া, তুমি কিন্তু একদম ঠিক করছো না। এভাবে আমার রোবট বাদুরকে ব্যবহার করে পুরো শহরকে বিরক্ত করা খারাপ হবে। ঠাকুর সাহেব, চিন্তা চিতার সমান। চিন্তা করলে অনেক ধরনের রোগ হয়। আজ তোমার বানানো রোবট বাদুরের প্রদর্শন অনেক ভালো হয়েছে। অভিনন্দন ঠাকুর সাহেব। তুমি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে খারাপ। খারাপ না, আমি তো ভালো মানুষ। যখন আমি ভালো কিছু খুঁজছিলাম, কোথাও ভালো কিছু পেলাম না, তখন আমার মন আমায় দেখালো আমার চেয়ে ভালো কেউ নেই। তুমি এটা কি বলছো? হ্যাঁ, তোমার মতো খারাপ তো আর কেউ হতেই পারে না। ওর মুখ বন্ধ করো আর আমাকে এটা বলো, ওই বাচ্চাটা কে ছিল যে ওই ভীতু ইন্সপেক্টরকে আমার রোবট বাদুরের হাত থেকে বাঁচিয়েছে? ওই বাচ্চা এই শহরেরই। কি বললে? এই শহরের? আরে তোমরা আমার মুখ কি দেখছো? যাও আর বাচ্চাটাকে ধরে নিয়ে এসো। লাড্ডু সিং স্যার, এইসব কি? শিবা, চামচিকা থেকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করছি। অন্তত ওরা উপর থেকে তো আমাকে দেখতে পাবে না। ওরা উপর থেকে এই ফুল গাছ দেখতে পাবে আর আমাকে ভুলে যাবে। লাড্ডু সিং স্যার, আমার মনে হয় ওই বাদুড় ভুল করে এদিকে চলে এসেছে। এখন হয়তো ওরা দূরে কোথাও চলে গিয়েছে। বস,
ওই বাচ্চাকে পেয়ে গেছি। ও হলো লাড্ডু সিং এর বন্ধু। এখনই ওর সব দম্ভ ভেঙে দিচ্ছি। শিবা, বড় বাদুর, বাঁচাও! রিবা! শিবা! এখন হবে মজা। দেখবো ওই বাচ্চা এখন কি করতে পারে। তুমি কেন বাচ্চাটাকে ঝুঁকির মধ্যে ফেলছো? এভাবে করো না। শিবা, বাঁচাও! এই তার কোথা থেকে এলো? ও, এটা তো দেখছি রোবোটিক ব্যাট। শিবা, বাঁচাও! শিবা, না না, আমার একটা বাদুর নষ্ট করেছে। এই বাচ্চাকে তো আমি ছাড়বো না। এখনো জেনে ফেলেছে এটা রোবট বাদুর। এখনো ভয় পাবে না। এটা তো আমি ওকে নিজেই বলে দিতে চেয়েছিলাম যে এটা রোবট বাদুর। এমনকি আমি পুরো পৃথিবীকে বলবো যে এটা রোবট বাদুর, আর তুমিই বানিয়েছো। কিন্তু প্রথমে ওই ছেলেটাকে কিছু করতে হবে। এই জগতে ভালোদের তো কোনো মূল্যই নেই রে ভাই। যখন আমি ভালো কিছু খুঁজছিলাম, কোথাও ভালো কিছু পেলাম না, তখন মন আমায় দেখালো আমার যে ভালো কেউ নেই। এখন ওই বাচ্চা জানতে পারবে আমি কত ভালো মানুষ। রিবা, তুমি আমার সাইকেল নিয়ে পিছু নাও। এই ব্যাট অবশ্যই আমাকে ওর বসের কাছে নিয়ে যাচ্ছে। রিবা, লাড্ডু সিং স্যারকেও খবর দিয়ে দিও। ঠিক আছে শিবা, আমরা এক্ষুনি আসছি। লাড্ডু সিং স্যার, শিবাকে বাদুর ধরে নিয়ে যাচ্ছে। বাদুরটা ওকে জঙ্গলে নিয়ে যাচ্ছে। জলদি আসুন। চিন্তা করো না রিবা, আমি এক্ষুনি আসছি। আপনি কে? আমি ওই বিজ্ঞানী যে ওই রোবট বাদুর বানিয়েছি। কিন্তু আজকে আমার চোখের সামনে আমার পুরনো পার্টনার চিন্তানা আচারিয়া তার অপব্যবহার করেছে। কিন্তু উনি এরকম কেন করছেন? আমি বলছি পৃথিবীতে সবাই খারাপ মানুষ। যদি কেউ ভালো থেকে থাকে তাহলে সে শুধুই আমি। এই রোবট বাদুর আমার আর ঠাকুর সাহেবের যৌথ উদ্ভাবন ছিল, কিন্তু যখন কৃতিত্বের সময় আসলো তখন সবাই ওনার প্রশংসা করলো আর আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করলো না। আমার সব পরিশ্রম বৃথা গেল। ওই দিন আমার অনেক খারাপ লেগেছিল। স্যার, এই দেখুন আমাদের নতুন উদ্ভাবন, যন্ত্রের তৈরি রোবট বাদুর। এই বাদুর আপনাকে অনেক সাহায্য করবে। খাবার দাবার, গোলা বারুদ, যে কোনো জিনিস যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন স্যার, নির্দ্বিধায়। আচ্ছা, ও এটা কি তাহলে গুলিও করতে পারে? জি হ্যাঁ স্যার, এরা শত্রুদের এলাকায় বোমও ফেলতে পারবে। আর শত্রুদের এদের উপর সন্দেহ হবার কোনো ধরনের সুযোগ নেই স্যার। ওয়েল ডান মিস্টার ঠাকুর, ইউ আর জিনিয়াস। আমাদের এমনই একজন বিজ্ঞানীর প্রয়োজন ছিল। আপনার মতো বিজ্ঞানী তো দেশের গর্ব। থ্যাংক ইউ। সুব্রতর এত প্রশংসা
আর আমার প্রশংসা সূচক কোনো কথাই বলেনি কেউ। তাই আমি সব রোবট বাদুরকে আমার দখলে নিয়ে নিয়েছি। আর এখন ওদের দিয়ে দুনিয়াতে শুধু অত্যাচারই করব। আর দোষ পড়বে সুব্রতর উদ্ভাবনের উপর। সবাই মিলে সুব্রতর উদ্ভাবনকে ঘৃণা করবে, বলবে যে এ কেমন রোবট বানিয়েছো যাকে নিয়ন্ত্রণ করাই যাচ্ছে না, আমাদের দেশবাসীর ক্ষতি করছে। ঠাকুর সাহেবের বিরুদ্ধে পুলিশ কেস হবে, সে জেলে যাবে। আপনি একটা কথা ভুলে যাচ্ছেন যে খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। কিন্তু আমি খারাপ কোথায়? আমি তো ভালো মানুষ। যখন আমি ভালো কিছু খুঁজছিলাম তখন দেখি আমার চেয়ে ভালো কেউ নেই। হীরা, তোমরা দুজন এখন এর মধ্যে বসে ধ্বংসের নমুনা দেখো। এই বেদাস শহরে বোমাবর্ষণ হবে আর সেখানকার মানুষকে খুঁজে খুঁজে লেজার গান দিয়ে শেষ করে দেব। তা দেখে তোমরা আনন্দ নাও। না না চিন্তাহার, তুমি এসব করো না প্লিজ, এভাবে করো না। আঙ্কেল, আমাদের যে কোনো ভাবেই বাইরে যেতে হবে। হ্যাঁ, আমি কিছু করছি। রিবা, আমার সাইকেল নিয়ে তোমরা কত দূর এসেছো? শিবা, আমরা এসে গেছি। আমরা তোমাকে আকাশে উঠতে দেখেছি। লাড্ডু সিং স্যার, অনেকগুলো বাদুড় শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এগিয়ে যাচ্ছে। আপনি সবাইকে জানিয়ে দিন। ঠিক আছে শিবা। সেখানে 4 রঙের তার আছে, লাল, সবুজ, হলুদ, কালো। লাল তারকে কালোর সাথে আর সবুজ তারকে হলুদ তারের সাথে লাগিয়ে দাও। আঙ্কেল, আমি তারগুলোকে ঠিকভাবে লাগিয়ে দিয়েছি। ভালো করেছো শিবা। এখন এই বাদুর আমাদের দখলে। আজ আমি পুরো শহরে এতটাই বিশৃঙ্খলা করব যে দুনিয়া সুব্রত বিজ্ঞানীকে শেষ করার জন্য খুঁজবে। সবাই বাসায় চলে যাও। বাদুর বোম অ্যাটাক করতে যাচ্ছে। বাসায় চলে যাও, যাও যাও। এই রিমোট দিয়ে তুমি এখন এই বাদুরকে নিয়ন্ত্রণ করতে পারবে। এটা ছেলে নাকি বিপদ? হ্যাঁ, কখনোই হারই মানছে না। প্রথমে একে রাস্তা থেকে সরাতে হবে। শেষ করে দাও এই দুজনকে। যাও জলদি। হ্যাঁ, রিবা, আমার সাইকেল কোথায়? তোমার পেছনে পেছনে আসছি, দেখো নিচে। ওকে, সাইকেল ছেড়ে দাও।
আপনি এখানেই দাঁড়ান, ওদের শহর থেকে বাইরে নিয়ে যেতে হবে। শিবা, তোমার খেয়াল রেখো। শিবা, ওইদিকে তুমি যেও না, ওখানে অনেক উচ্চমাত্রার বিদ্যুৎ থাকে। সরি লাড্ডু সিং স্যার, এদের আটকানোর জন্য আর কোনো পথ খোলা নেই। বেদার শহরকে এদের থেকে বাঁচাতে হলে আমাদেরকে এই রিস্ক নিতেই হবে। কেমন আছেন আঙ্কেল? সব বাদুড় তো শেষ হয়ে গেল। আমি বলেছিলাম না, খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। না, একটা বাচ্চার কাছে আমি হার মানবো না, কখনোই মানবো না। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? আর লাড্ডু সিং আমার নাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। তুমি অনেক বড় সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছো। যখন আমি ভালো কিছু খুঁজছিলাম, কোথাও ভালো কিছু পেলাম না, তখন মন আমায় দেখালো আমার তার চেয়ে ভালো আর কেউ নেই। ও ভাইয়া, খুব ভালো শিবা, চালিয়ে যাও। শিল্প যেটাই হোক সেটা ধরে রাখার জন্য অনুশীলন করা খুব প্রয়োজন। আমারও রেওয়াজের সময় হয়েছে। জাগো, ভোর হলো, উঠে পড়ো, জামান করো, জাগো, উঠে পড়ো, জামান করো, জাগো। নানা ভাই, আপনি প্লিজ নিচে যে রেয়াজ করুন না। আপনার গানের কদর করার এখানে কেউ নেই, কেউ নেই এখানে। ওকে শিবা, তুমি ঠিকই বলেছো। বাদুর কি বোঝে স্নেহের স্বাদ। ওটা বানর না কোনো ছোট বাচ্চা, এত আনন্দে ঘুরে ফিরে বেড়াচ্ছে। এত দূর থেকে তো কিছুই বুঝতে পারছি না, ওখানে যেয়ে দেখতে হবে। এটা নিন, এটা ভালো হবে। হ্যাঁ, এটা শেঠ, কতদিন এত সম্পদ তালা বন্ধ করে রাখবে? চুপচাপ সব সম্পদ মাঙ্কি ডনকে দিয়ে দাও। মানকে ডন, ও এটা কি জিনিস?
আমি তো এই বাদরকে কলা খাবো, কলা খাবো, আরে থামো, মানকি ডনের হাত থেকে আমাকে বাঁচাও। তোমাদের যা প্রয়োজন নিয়ে যাও, তবু আমাকে বাঁচাও। নিয়ে নেই সব সম্পদ আমার ভেতর। জগতে আমার মতন এমন নেই কোনো চতুর, যার উপর চলে না কারোর ডিং। নাম আমার বাদর সিং। শিবা, কি ব্যাপার? জরুরি কিছু? তুমি আমাদের সবাইকে এত জলদি কেন ডাকলে? ইয়েস রিবা, জরুরিও বটে আর অদ্ভুত। আমি ঠিক জানি না ওটা কি ছিল, কারণ আমি ওর পেছন থেকে দেখেছিলাম। যখন আমি ছাদে প্র্যাকটিস করছিলাম, তখন দূরে একটা বাড়ির ছাদে বানরের মতো দেখতে একটা বাচ্চার মতো কিছু, আর নয়তো ঠিক বাচ্চার মতো দেখতে একটা বানরকে। আমি ঠিক বুঝতে পারছি না। ও অনেকই স্পিডে লাফিয়ে পালাচ্ছিল। ওকে আমাদের খুঁজতে হবে। ওই দেখো, ধরো ধরো, মানকি ডন আমার দোকানে সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। ধরো ধরো ধরো। মাঙ্কি ডন? হ্যাঁ, মানকি ডন। ওই ছোট বাদর আসলে একটা চোর। ওর নাম মানকি ডন। মানকি ডন ওর নাম। হ্যালো মাঙ্কি ডন। তোমার সমস্যা কি বাচ্চা? তুমি আমাদের রাস্তা কেন আটকাচ্ছ? বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? মানকি ডন, ওই বাচ্চাকে আমার লোকেরা সামাল দেবে। তুমি ওখান থেকে চলে আসো আর ডেনে দেখা করো। ভালো হয়েছে যে তুমি বদমাশদের আটক করেছো, নয়তো আমি আটক করতাম। সাব্বাস আমার মানকি ডন। আমার চিন্তার তোমার আনন্দের মেলা সর্বনাশ করতে পারে যে কারো খেলা। মানকি ডন, তোমার ফুর্তি কোন দিন আমাকে মূর্তি না বানিয়ে দেয়। মানকি ডন, তোমাকে কতবার বুঝিয়েছি যে তুমি কখনো এমন করে চলন্ত বাইক থেকে লাফিয়ে যাবে না। দুর্ঘটনার থেকে দেরি ভালো। তোমাকে কি এখন বলবো আমার কোথায় কোথায় লেগেছে? চলো এখন জলদি আমাকে চুরির মাল দিয়ে দাও।
চুরির মাল তোমার কাছে নেই তো কোথায় গেল? হ্যাঁ, এবার বুঝেছি, নিশ্চয়ই ওই বাচ্চা ছিনিয়ে নিয়েছে যে তোমার পিছু লেগেছিল। আমি ওই বাচ্চাকে ছাড়বো না। জলদি বলো, তোমাদের বস ওই মাঙ্কি ডন কোথায়? আর তোমরা সবাই কতদিন ওর হয়ে কাজ করছো? আমি তো বুঝতেই পারছি না যে এক বাদর ডন কিভাবে হতে পারে। তোমরা সবাই তাড়াতাড়ি নিজেদের মুখ খোলো, নয়তো জেলখানার ভেতরে ঢোকো। যাও। লাড্ডু সিং স্যার, চুরির বিষয়ে আমরা কেউ কিছুই জানি না। যখনই কোনো চুরি করতে হয় তখনই আমাদের কাছে ফোন আসে এবং ওই লোক আমাদের যেখানে যেতে বলে আমরা সেখানে যাই। মাঙ্কি ডন আসে আর সবকিছু সেই করে। আমরা তো শুধু তাকে সাহায্য করি, তারপর সে কোথায় যায় আমরা কিছুই জানি না। বাহ 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 বাহ, কি দারুণ গল্প, কিন্তু এ অনেক পুরনো। লাড্ডু সিং স্যার, আপনি জিজ্ঞাসাবাদ করতে থাকুন, আমরা চলে গেলে আপনার মতো করে জিজ্ঞাসাবাদ করুন। ওকে শিবা, ওই মাঙ্কি ডনের সামনের পেছনের সব আমি এদের কাছ থেকে বার করব, তুমি চিন্তা করো না। হ্যাঁ শিবা, জলদি চলো, আমাদের কাছে সময় খুব কম আর চোর অনেক বেশি। পেয়ারারা, এসব কোথা থেকে এলো? কেউ আর কোথা থেকে এসেছে বলো? ভয় পাচ্ছেন কেন চোর? দেখুন কি সুন্দর বাঁদর। আমার কাছে তো কারো পোষা বানর মনে হচ্ছে। আপনি ওকে কলা খাওয়ান, তারপর দেখুন কি নাচ নাচে। এই নাও কলা খাও। মাঙ্কি ডন, অনেক হয়েছে নাচা, এখন খেলা বন্ধ করো আর ওই ইন্সপেক্টরকে মারধর করো। আমাদের লোকদের ওখান থেকে উদ্ধার করে বের হও। ভাই, আপনার কি হলো? আমি কি আদর যত্ন কম করেছি আপনাকে? কেন মারছেন? এটা ড্যান্স না, এটা মাঙ্কি ডনের স্টাইল। ও এখানে আপনাকে বিনোদন দিতে নয়, আমাদের উদ্ধার করতে এসেছে। শুনলে পেয়ারাম, এই ছোট পুচকে বাদর এদের সবাইকে লাড্ডু সিং এর হাত থেকে উদ্ধার করতে এসেছে। এই, বুঝেছো তুমি কিছু? এখান থেকে 50 কিলোমিটার দূর যখন কোনো বাচ্চা কান্না করে তো মা বলে, এই বাচ্চা চুপ হয়ে যাও, নয়তো লাড্ডু সিং চলে আসবে। আর এসব লোক আমাকে পুচকে বাদরের ভয় দেখাচ্ছে। এই পেয়ারা, শিবা শিবা, জলদি এখানে আসো। মাঙ্কি ডন এসেছিল, স্যারকে মেরে আর সব গুন্ডাকে উদ্ধার করে পালিয়েছে। মাঙ্কি ডন, সব সময় খোলা রেখো তোমার কান। এই ব্যাংকটাকে ভালো করে দেখে রাখো। আজ সানডে, মানে তোমার ফান্ডে, কারণ ব্যাংকে আজ কেউ থাকবে না, বুঝেছো? স্যার, বেদাস ইন্টারন্যাশনাল ব্যাংকের সিগন্যাল বাজছে। মনে হচ্ছে মাঙ্কি ডন ওখানেও পৌঁছে গেছে। কিছু করুন স্যার। করছি। হ্যালো শিবা, যেখানেই থাকো সোজা তোমার ঘরে চলে যাও। মাঙ্কি ডন আর ওর গুন্ডারা বেদাস ইন্টারন্যাশনাল ব্যাংকে লুটপাট চালাচ্ছে। আর শিবা, একটা কথা,
তুমি কিন্তু ওর সামনে ভুলেও যেও না, ও অনেক ভয়ানক, ও সবাইকে মারধর করে, আমাকেও করেছে, তুমি বুঝতে পেরেছো? ওকে লাড্ডু সিং স্যার, থ্যাঙ্কস ফর দ্য অ্যালার্ট। প্যারারাম, আমার তো শিবার উপরে এই ভরসা ছিল যে মানকি ডনকে গ্রেফতার করতে ও আমাদের সাহায্য করবে, কিন্তু সে থ্যাঙ্কস বলেই ফোন রেখে দিল। এই থামো! শিবা, তুমি এসে গেছো, শিবা এসে গেছে, শিবা এসে গেছে। লাড্ডু সিং স্যার, সব গুন্ডাগুলি এই পাহাড়ের রাস্তা ধরে অবশ্যই ওই জঙ্গলের দিকে গিয়েছে। আমরা ওই দিকে যাব। আপনি যা বলবেন স্যার, আপনার হুকুমই আমার জন্য আশীর্বাদ। আরে, আমি বলতে চাইছি, আমি তো এটাই বলতে চাইছি। নিয়ে নেই সব সম্পদ আমার ভেতর। জগতে আমার মতন এমন নেই কোনো চতুর, যার উপর চলে না কারোর ডিং। নাম আমার বাদর সিং। কি নাম আমার? বাদর সিং। বাদর হও বা কোনো চতুর, ঢুকিয়ে দেই আমি সবাইকে জেলের ভেতর। আমি হলাম লাড্ডু সিং, ইন্সপেক্টর লাড্ডু সিং। ইন্সপেক্টর, তুমি কিন্তু এই বাচ্চার ভরসায় বেশি উড়ো না। বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? ধরো ওই বাচ্চাকে। আমাকে ছেড়ে দাও। মাঙ্কি জি, মিস্টার মাঙ্কি, এই কলা কে খাবে? ডন স্যার, প্যারারাম, ডন স্যারের জন্য ফলমূল নিয়ে এসো, খাতির যত্ন করতে হবে। যাও যাও। কলা খান। বাঁচাও, বাঁচাও আমাকে। বাদর সিং, এবার বলো কোন লোক আসলে চতুর, তুমি নাকি আমাদের শিবা? বলো 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 বলো, মুখ বন্ধ হয়ে গেল কেন? শিবা, শিবাই হলো আসল চতুর, যে করে দেয় সব অপরাধীকে ধরপাতুর। বন্ধুরা, কয়েক বছর ধরে বেদাত শহরে শুধুমাত্র আমাদের স্পিড নেটওয়ার্ক, এখানে আমাদেরই রাজত্ব। কিন্তু এখন মেগা নেটওয়ার্ক কোম্পানি এসেছে। তারা আসলে আমাদের ব্যবসা অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হতে পারে, আবার পুরো শেষও হয়ে যেতে পারে। ওরা আমাদের চেয়ে ভালো প্রযুক্তিবিদ্যা নিয়ে আসছে। তারা এখানে ব্যবসা শুরু করার আগেই আমাদের ওদেরকে শেষ করে দিতে হবে। কিন্তু স্যার কিভাবে 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 তাদেরকে আমরা থামাবো? কেবল একটা লোকই আছে, সেই শুধু এই কাজটি করতে পারে। তার নাম হচ্ছে চম্পক শ্যামা।
হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমার নাম হচ্ছে চম্পক শ্যামা। আমি নেটওয়ার্ক থেকে মানুষের শ্বাস পর্যন্ত জ্যাম করতে পারি। এই এক সপ্তাহ পর্যন্ত আমাদের নেটওয়ার্কে জ্যাম করে মানুষদের বিরক্ত করবে, আর তার দোষ পড়বে মেগা নেটওয়ার্ক ওয়ালাদের উপর। এরপর তারা সবাই জেলে যাবে। সবাই মনে করবে মেগা নেটওয়ার্ক তাদের নতুন ব্যবসা জমানোর জন্য আমাদের নেটওয়ার্কে জ্যাম করছে। খুবই ভালো পরিকল্পনা। ওয়াও, তাদের খেলা শুরু হবার আগেই শেষ হয়ে যাবে। হ্যালো হ্যালো স্বামী জি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো মিস্টার স্বামী। হ্যালো, হ্যাঁ তুমি শুনছো তো? আচ্ছা তাড়াতাড়ি শোনো, নেটওয়ার্ক চলে যাবার আগে 10 কেজি চিনি, 100 গ্রাম শুকনো মরিচ, 10 কেজি চাল আর আধা কেজি লবণ। 10 গ্রাম কি? হ্যালো হ্যালো হ্যালো, চিনি, মরিচ, লবণ, চাল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হিমসি, জলদি এই জিনিস ধরো। এই নাও, দেখে নাও তোমার জিনিস। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি 10 কেজি শুকনা মরিচ কেন আনতে বলেছো? আর আটা মাত্র 6 গ্রাম। কি, তুমি 10 কেজি মরিচ নিয়ে এসেছো আর আটা 6 গ্রাম? ওহো, একটু মাথাটা তো খাটাতে পারতে। এত মরিচ কি করব? আর সব জিনিস ঠিক মতো এনেছো তো? একদম ঠিক। 10 কেজি লবণ আর আধা কেজি চিনি। 10 কেজি লবণ? হায় রে! আমি কি করব? যা শুনেছি তাই এনেছি। এই নেটওয়ার্কের জ্যামের জন্য সব গন্ডগোল হয়ে গিয়েছে, কেউ কিছু শুনতে পাচ্ছে না। নেটওয়ার্ক জ্যাম? তো মাথাও কি জ্যাম হয়ে গেছে? আরে ভাবতে তো পারতে, আমি 10 কেজি মরিচ আর 10 কেজি লবণ দিয়ে কি করব? গুড মর্নিং নানু। গুড মর্নিং নানা ভাই। কিসের গুড মর্নিং? এক তো নেটওয়ার্ক জ্যাম, তার উপর নানাজান 10 কেজি মরিচ নিয়ে এসেছে। বেদাস শহরে মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি ভাবে জ্যাম হয়ে গিয়েছে। লোকদের নিজেদের মধ্যে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে। নেটওয়ার্ক পাওয়ার জন্য লোকেরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। বেদাস শহরে এখন পর্যন্ত শুধু স্পিড নেটওয়ার্কই ছিল, যা পুরোপুরি ভাবে ফেল করেছে। এই কারণে বেদাস শহরে নতুন মোবাইল কোম্পানি মেগা নেটওয়ার্ক এসেছে, আর মানুষ স্পিড মোবাইল ছেড়ে দিয়ে মেগা নেটওয়ার্কের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, স্পিড মোবাইলের সব টাওয়ার একসাথে কিভাবে ফেল হচ্ছে? তোমার নানাজান 10 কেজি শুকনো মরিচ নিয়ে এসেছে। পুরো বছর এখন শুধু মরিচ খেও। পুরো শহরে একসাথে নেটওয়ার্ক জ্যাম কিভাবে হচ্ছে? মনে হচ্ছে এলিয়ান বেদাস শহরকে দখল করে নিচ্ছে। না হলে পুরো নেটওয়ার্ক একসাথে কিভাবে যেতে পারে? ইউডি তো জাগতে ঘুমাতে এলিয়ানই দেখে। মোবাইল টাওয়ারে বড় ফল্ট হয়েছে, যে কারণে এত সমস্যা হচ্ছে। একবার আমাদের গ্রামে পুরো নেটওয়ার্ক চলে গিয়েছিল। এরপর কি হলো? আমি নেটওয়ার্ক টাওয়ারে আমার জীবনের মায়া ত্যাগ করে উঠে পড়লাম, আর উপরে গিয়ে একটা তারের সংযোগ টাইট করে দিলাম। সব ঠিক হয়ে গেল। পুরো গ্রামে আমার প্রশংসার বন্যা বইতে লাগলো। দেখো, কিছু লোক টাওয়ারটা ঠিক করার চেষ্টা করছে। মনে হয় এখন নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। কিন্তু এখান থেকে যতটা দেখা যাচ্ছে, ওদের গাড়ির গায়ে আর জামায় এম লোগো আঁকা রয়েছে। কিন্তু এই টাওয়ারটা তো স্পিড নেটওয়ার্কের। এম মানে হচ্ছে মেগা নেটওয়ার্ক। এটা তো সেই নতুন নেটওয়ার্ক প্রতিষ্ঠান, যার প্রচারণা পুরো বেদাস সিটিতে চলছে। আমি এখনই গিয়ে দেখে আসি।
নেটওয়ার্কের টাওয়ারে কি করছেন? এই তোমার কি দরকার? তুমি যাও এখান থেকে। তুমি উঠছো কিভাবে? ওইটা আমি পরে বলবো। প্রথমে আপনারা বলুন, আপনারা স্পিড টাওয়ার নেটওয়ার্কে কি করছেন? এই বাচ্চা, তুমি যাও যে নিজের কাজ করো, তাহলে ভালো হবে না। বাচ্চা বলো না আমাকে, আঙ্কেল। শিবা, শিবা নাম আমার, বুঝলে? এমন মনে হচ্ছে যেন আপনারা স্পিড নেটওয়ার্কের টাওয়ারে গন্ডগোল করে তাদের নেটওয়ার্ক জ্যাম করে রেখেছেন, যেন আপনাদের নেটওয়ার্ক সংযোগ বেশি বিক্রি হয়। এই বাচ্চাটা একটু বেশি চালাক। ধরো ওকে, ওর সাথে নিয়ে চলো। ঝুলে থাকতে দাও ওকে, আমরা আমাদের কাজ করে চলে যাই। চলো যাই। খবর করে দাও, খবর করে দাও আমাদের। লাড্ডু সিং স্যারকে জানাতে হবে। হ্যালো, লাড্ডু সিং স্যার। চম্পক শ্যামা নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের শ্বাস পর্যন্ত জ্যাম করতে পারে। আর তোমাদের একটা বাচ্চা ছেলে জ্যাম করে দিয়েছে। ভালোই, অনেক ভালো। চম্পক বস, সে বাচ্চা না, সে একাই 10-20 জনের সমান। ভেবো না, তার চিন্তা ছেড়ে দাও। চম্পক শ্যামা নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের শ্বাস পর্যন্ত জ্যাম করতে পারে। চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের পরিকল্পনা অসফল হবে না, এখন হবে বিস্ফোরণ। সব মোবাইলে বিস্ফোরণ। এমন ভাইরাস নেটওয়ার্কে ছেড়ে দেব যে সবার ফোন ফেটে যাবে। বেদাস শহরে এখন একটা নতুন সমস্যা শুরু হয়েছে। মানুষের ফোন কথা বলতে বলতে ফেটে যাচ্ছে। কেউ বুঝতে পারছে না যে সব কি হচ্ছে। কি আপনার ফোনও ব্লাস্ট হয়ে গেছে? ওখানেও ফোন ব্লাস্ট হয়েছে? ভাই, আমি কিছু একটা করছি। জোরে বলুন, জোরে বলুন। কিছু শুনতে পাচ্ছি না তো। আপনি পুলিশ স্টেশনে চলে আসুন, সব শুনতে পাবো আমি। আরে লাড্ডু সিং স্যার, কিছু একটা করুন। পুরো শহরের লোকজনের ফোন কেটে যাচ্ছে। বড় সাহেব, এই দেখুন আমাদের চেহারা। ফোনে কথা বলতে বলতে ফেটে যাচ্ছে তো। মাগের বললুক নাকি? মজা কেন করছো? কখনো শুনেছো ফোনে কথা বললে ফোন ব্লাস্ট হয়? হ্যালো, ইন্সপেক্টর লাড্ডু সিং বলছি। আরে আরে ভাই, কে বলছেন? চম্পক জামার? কি চম্পক জামার? কি বলছেন? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলুন আপনি, জোরে। লাড্ডু সিং স্যার, আমি নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের শ্বাস পর্যন্ত জ্যাম করতে পারি। বুম বুম মানে কি? বুম মানে কি? আরে অফিসে কোথায় ঢুকে যাচ্ছ? এখানে সবাই তোমার আগে দাঁড়ালো। যেতে দাও ভাই, আমি। দেখুন সাহেব, এখানে এসব চলবে না। এখানে আমরা প্রথম থেকেই লাইনে আছি। এই লাড্ডু সিং স্যার কোথায় গেল? ডাকো তাকে। তোমাদের চশমা লাগিয়ে চোখে দেখো। তোমাদের চোখে চশমা লাগিয়ে দেখো। আমি লাড্ডু সিং। আমাকে কি তোমরা চিনতে পারছো না? আমি কি পর হয়ে গেছি নাকি? তুমি যেই হও না ভাই, লাইনে দাঁড়িয়ে যাও, না হলে। আরে তো আমাদের লাড্ডু সিং স্যার, আমরা এটা কি করলাম? পালাও পালাও পালাও।
ওই ছেলেটা শিবা, দুর্দান্ত ফাইটার বস। আমি আমার জীবনে এমন দেখিনি। দুর্দান্তকে কাবু করা আমার জানা আছে। এই মুহূর্তে শিবার চেয়ে নিজেদের পরিকল্পনায় কাজ করা উচিত। ধ্যান ঘোরানোর কোনো দরকার নেই। ওর পেছনে যাও আর শোনো কি বলছে। চলো রিবা, আমরা সবাই মেগা নেটওয়ার্কের অফিসে যাই আর লাড্ডু সিং স্যারকেও খবর দিয়ে রাখি। মেগা নেটওয়ার্ক ধ্বংস হওয়া শুরু হয়েছে। এই বাচ্চাই ওদের জেলে ঢোকাবে। এরপর এই শহরে স্পিড নেটওয়ার্কই রয়ে যাবে আর আমি পেয়ে যাব 5 কোটি টাকা এত ছোট কাজের জন্য। প্রিয় সভা মণ্ডলী, আপনারা জেনে খুশি হবেন আমাদের নেটওয়ার্কের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। লোক লম্বা লম্বা লাইন দিয়ে আমাদের কানেকশন নিচ্ছে। শোনা যাচ্ছে স্পিড নেটওয়ার্ক পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছে। এ কারণে পুরো শহর চিন্তিত। হ্যাঁ, এটা তো আমাদের জন্য খুশির সংবাদ। এখন এই শহরে আমাদেরই নেটওয়ার্ক হবে, বুঝেছেন? স্পিড নেটওয়ার্ক জ্যাম না, জ্যাম করানো হয়েছে যেন আপনার নেটওয়ার্কের কানেকশন মানুষ নেয়। কে করিয়েছে? এরকম কাজ কে করতে পারে? আপনি করিয়েছেন। আর এটা কে করাবে? আপনার লোক স্পিড নেটওয়ার্কে গিয়ে গন্ডগোল করে এসেছে যেন সেটা জ্যাম হয়ে যায়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই তোমরা আবার কারা? এখানে সব কি হচ্ছে? স্যার, আমরা আপনার গার্ড। এই বাচ্চা, তোমরা ভেতরে কিভাবে এলে? বস, আপনারা পাশে চলে যান, আমরা দেখছি। এসো। আজ আমি নেটওয়ার্ক ঠিক করবই। আরে সরি বস, এই ছেলের সাথে লড়াই করা অসম্ভব। দুঃখিত। মিস্টার বাটলি সাহেব, আপনার ব্যবসা বাড়ানোর জন্য আর স্পিড নেটওয়ার্কের ক্ষতি করার জন্য আপনাকে আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এসব কি হচ্ছে? ওই লোকগুলো কারা ছিল? কার লোক ছিল? কোথা থেকে এসেছে? ওরা আমাদের লোক ছিল না। আর আমি স্পিড নেটওয়ার্ক জাম করিনি। সব আমার উপর দোষ চাপানো হচ্ছে। আমি নির্দোষ। এসব কথা আপনি কোর্টে গিয়ে বলবেন। এখন আমার সাথে পুলিশ স্টেশনে চলেন। চলেন। চলো, একটা সমস্যা তো সমাধান হলো। মনে হচ্ছে এখন নেটওয়ার্ক জ্যামও শেষ হয়ে যাবে। জানি না কেন যেন আমার এমন মনে হচ্ছিল যেন মিস্টার বাটলি সাহেব সত্যি বলছিলেন। যখনই ওই লোকগুলো ভিতরে এলো, মিস্টার বাটলি সাহেবের প্রথম রিঅ্যাকশন ছিল, হেই তোমরা কারা? এর মানে হচ্ছে ওই গার্ডগুলো তাদের না। এমনও তো হতে পারে যে স্পিড নেটওয়ার্ক তাদের ব্যবসা বাঁচানোর জন্য ওদের ব্যবসা শুরু হবার আগেই বন্ধ করতে চাচ্ছে। ওই সব লোকগুলো তাদেরই। এটা স্পিড নেটওয়ার্কের চালু তো হতে পারে। ওরা ইচ্ছে করে এগুলো হয়তো করছে। চলো, এই কথা তো স্পিড নেটওয়ার্কের অফিসে গিয়ে জানা যাবে। চলো লাড্ডু সিং স্যারকেও সাথে নিয়ে যাই। খুব ভালো মিস্টার চম্পক, তুমি তোমার কাজ এত সুন্দরভাবে করেছো যে কারোরই আমাদের উপর কোনো সন্দেহ হবে না। এখন এই শহরে শুধুমাত্র আমাদেরই নেটওয়ার্ক চলবে। স্যার, চম্পক সেবা নেটওয়ার্ক তো কি মানুষের শ্বাস পর্যন্ত জ্যাম করতে পারে। চাল তো ভালোই ছিল, কিন্তু কাজ হলো না, সব ফাঁস হয়ে গেছে। এটা তো ওই বাচ্চাই, তাই না? সব জায়গায় পৌঁছে যায়। এখনই দেখছি। বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা, শিবা নাম আমার, বুঝলে?
শিবা, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। তুমি একজন নির্দোষ ব্যক্তিকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছো। মিস্টার বাটলি সাহেব অনেক খুশি হবেন, অনেক খুশি হবেন। একটা বাচ্চা আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল। ও তো আমার ক্যারিয়ারে জ্যাম করে দিল।